বুধবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেটা গভর্নেন্সের মাধ্যমে বিশ্বাসযোগ্য ও টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে আইসিটি ডিভিশন ও ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ আইসিএমএবি। ডেটাকে বর্তমানে খনিজ সম্পদের সঙ্গে তুলনা করে বক্তারা বলেন, অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে ডেটার নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি হয়নি। এতে সরকারি প্রতিষ্ঠান থেকেও তথ্য চুরির মতো ঘটনা ঘটছে। তবে সম্প্রতি সরকারের নেওয়া উদ্যোগে কিছুটা পরিবর্তন এসেছে। জার্নি হ্যাজ জাস্ট স্টার্টেড। এই যে দুইটা অর্ডিন্যান্স যেটা আসছে, একটা হচ্ছে পার্সোনাল ডেটা সিকিউরিটি অ্যাক্ট এবং যেটা হচ্ছে ন্যাশনাল ডেটা ফ্রেমওয়ার্ক ইন্টারঅপারেবিলিটি, এটা কিন্তু আমাদের একটা স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, এই স্টার্টিং পয়েন্ট থেকে আমাদের এখন কালচারটা তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত কালচার তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা আসল যে স্টেপটা নেওয়া সেটা কিন্তু হবে না। সো আমি আশা করছি যে ইটস এ ভেরি গুড স্টেপ। আমরা ইনশাল্লাহ এটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, দেশের ৬০% মানুষ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে না। এতে বাস্তবায়ন করা যাচ্ছে না ডেটা গভর্নেন্স। সম্ভাবনাময় ডিজিটাল অর্থনীতির জন্য ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই এর উপর গুরুত্বারোপ করেন তিনি। দেশের মাত্র 40% মানুষের ডিজিটাল ডিভাইসে অ্যাক্সেস রয়েছে। মাত্র 22% টাওয়ারে ফাইবার ব্যবহার হয়েছে। ডেটা গভর্নেন্স নিশ্চিতে মানুষের মাঝে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বাড়াতে হবে। আমরা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বাস্তবায়ন করতে পারলেই সম্ভাবনাময় ডিজিটাল অর্থনীতির সুফল মিলবে। সম্মেলনে তথ্য প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টস আইফ্যাক এর সভাপতি জ বকু এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের পরিচালক জ পেসমি সহ প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।